নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের যেটা বলবো সেটা হলো কিছু কিছু এসএইচজি আছে যেগুলো আপনারা থ্রি ডটে গিয়ে যখন আপলোড করতে যাচ্ছেন, এই থ্রি ডটে গিয়ে যখন সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটা ক্লিক করছেন তখন দেখিয়ে দিচ্ছে মাল্টিপল অফিস বিয়ারার আর ফাউন্ড উইথ দ্য সেম ডেজিগনেশন ইন দ্য এসএইচজি গ্রুপ। অর্থাৎ এই এসএইচজিতে একই পদে একাধিক অফিস বিয়ারার আছে, অর্থাৎ একই পদে নেত্রী আছে। তিনজন যে নেত্রী হয় না, ওই তিনজন নেত্রী আছে। সেটি আপনারা বারবার এসএইচজি সব কিছু ঠিক করেই আপনারা আপলোড করতে যাচ্ছেন যখন, তখন দেখিয়ে দিচ্ছে। আপনারা যখন আপনাদের দেখিয়ে দিই, এখানটা ক্রস করে নিই, করার পর দেখুন এই যে আলতা স্বনির্ভর দলটা দেখাচ্ছি, এই দলটা যখন প্রোফাইলে যাব, থ্রি ডটে ক্লিক করব, এসএইচজি প্রোফাইলে যাব, যাওয়ার পর দেখুন এখানে এই যে 6 নম্বরটা আছে অফিস বিয়ার, এই অপশানটা ক্লিক করে নেব। দেখুন 6 নম্বর অপশানটা ক্লিক করলে দেখুন অপর্ণা বাউরি আছে প্রেসিডেন্ট অর্থাৎ দলনেত্রী। তারপরে আছে অঞ্জনা হাজরা, অঞ্জনা হাজরা আছে সম্পাদিকা অর্থাৎ সেক্রেটারি। সোমা পণ্ডিত আছে ট্রেজারার অর্থাৎ কোষাধিকা। তিনজনই আছে, কিন্তু আমরা যখন এসএইচজিটা আপলোড করতে যাচ্ছি তখন এই লেখাটি শো হয়ে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দেব কোন লেখাটি শো হয়ে যাচ্ছে। এখানটায় যাই, ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে আগে দেখিয়ে দিই আলতা স্বনির্ভর দলটা এখানে আমার ইয়োলো হয়ে রয়েছে। মেম্বারগুলো ইয়োলো আছে কি আগে দেখিয়ে দিই আপনাদের। এই মেম্বারে ক্লিক করে নেব। দেখুন প্রত্যেকটি মেম্বার আমি ইয়োলো করে নিয়েছি। দেখুন প্রত্যেকটি মেম্বার ইয়োলো করা আছে, প্রত্যেকটি মেম্বার ইয়োলো করা আছে। এবার ব্যাকে যাই, দেখুন আলতা স্বনির্ভর দল যে এসএইচজি প্রোফাইলটা এটাও ইয়োলো আছে। এরপর যেটা দেখাবো, থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখিয়ে দেবো আপনাদের এগুলো সব কিছুই ঠিকঠাক আছে। এখানটায় ক্লিক করে নেব। দেখুন বেসিক ডিটেলস কমপ্লিট আছে, এসএইচজি ব্যাংক ইয়েস আছে, এসএইচজি অ্যাড্রেস ইয়েস আছে, মেম্বার মিনিমাম 5 দরকার, তার বেশি আছে ইয়েস আছে তাই, অফিস বিয়ারার ইয়েস আছে, সিগনেটরি ইয়েস আছে, সব কিছুই ঠিকঠাক আছে। তারপর দেখুন যখন আপলোড করতে যাব, দেখুন আপলোড করতে যাই, দেখুন দেখিয়ে দিচ্ছে মাল্টিপল অফিস বিয়ারার আর ফাউন্ড উইথ দ্য সেম ডেজিগনেশন ইন দ্য এসএইচজি গ্রুপ। অর্থাৎ এই এসএইচজিতে একই পদে একাধিক অফিস বিয়ারার নেত্রী আছে। অর্থাৎ এই যে তিনজন অফিস বিয়ারার হয় না, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এইগুলো বলছে একাধিক জন আছে। এখানে যে 10 জনের মধ্যে একাধিক জন বলতে চাইছে এই তিনজনের মধ্যে অনেকবার আছে, সেই জন্য এটা আপলোড করা যাচ্ছে না। এইখানটায় আমরা ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার পর ব্যাকে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে এটি ঠিক করবেন এবং এসএইচজিটি সঠিকভাবে আপলোড করবেন। এরপর আমরা এই ক্রস চিহ্নে ক্লিক করে নেব, ক্রস চিহ্নে ক্লিক করে নিই, ক্যান্সেল করে দেওয়ার পর ব্যাকে চলে গেছি। ব্যাকে যাওয়ার পর দেখুন এই আলতা স্বনির্ভর দলটা আছে, এই থ্রি ডটে ক্লিক করে নেব, থ্রি ডটে ক্লিক করে নিই। থ্রি ডটে ক্লিক করার পর এসএইচজি প্রোফাইলে চলে যাব। এসএইচজি প্রোফাইলে চলে গেলাম। এসএইচজি প্রোফাইলে যাওয়ার পর অফিস বিয়ারার এই যে 6 নম্বর অপশানটা আছে এটাই চলে যাব, এটাই ক্লিক করে নিলাম। এটাই ক্লিক করার পর দেখুন যেহেতু আমার দল আপলোড করতে পারছি না, ওই লেখাটি শো হয়ে যাচ্ছে যে এই এসএইচজিতে একই পদে একাধিক অফিস বিয়ারার আছে। এই তিনজন নেত্রী একাধিকবার নাকি আছে সেটা দেখাচ্ছে। সেটি করার জন্য আমাদেরকে ফার্স্ট করে নিতে হবে যে এই যে অপর্ণা বাউরি আছে, দিয়ে আমরা এডিট অপশানে ক্লিক করে নেব। এডিট অপশানে ক্লিক করে নিই। এডিট অপশানে ক্লিক করার পর নেম আছে অপর্ণা বাউরি, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, ফ্রম ডেট আছে, টু ডেট চাইছে, আর সিগনেটরি ইয়েস আছে। আমরা এখানে যেটা করব, এই স্ট্যাটাসটাকে কি করে দেব, অ্যাক্টিভ আছে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেব। দেখুন ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। ইনঅ্যাক্টিভ করার পর ফ্রম ডেট অর্থাৎ এই দলটা আলতা স্বনির্ভর দলটা যেদিন গঠন হয়েছে সেই তারিখটা দিতে হবে। আপনারা যে এসএইচজি করবেন সেই এসএইচজি ফরমেশন ডেটটা এখানে ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দেবেন। আমি এই তারিখটা করাই আছে, দিয়ে দিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর টু ডেটটা আজকের ডেট হবে, আজকের ডেট ওকে করে দেবেন।
ফর্ম ডেটটা সবসময় হবে দল গঠনের তারিখ যেদিন সেই দিন হবে, আর টু ডেটটা হবে আজকের ডেট। দেওয়ার পর এটাকে সেভ করে দেব, সেভ অপশানটায় ক্লিক করে দিই, সেভ করে দিলাম। দেখুন অপর্ণা বাউরি যিনি ছিলেন দলনেত্রী অর্থাৎ প্রেসিডেন্ট, তার প্রোফাইলটা ফাঁকা হয়ে গেল। এরপর যেটা করতে হবে, অঞ্জনা হাজরা, এনার প্রোফাইলে এডিট অপশানটায় ক্লিক করতে হবে। এডিট অপশানটা ক্লিক করি। এডিট অপশানটা ক্লিক করার পর এই যে নেম আছে অঞ্জনা হাজরা, স্ট্যাটাস আছে অ্যাক্টিভ, ফর্ম ডেট দেওয়া আছে, টু ডেট দেওয়া আছে। আমাকে স্ট্যাটাসটাকে করে নিতে হবে ইনঅ্যাক্টিভ, যে ইনঅ্যাক্টিভটা করে নিলাম। করার পর ফর্ম ডেটটা দিয়ে দিতে হবে, এই যে ক্যালেন্ডার চিহ্ন থেকে ফর্ম ডেটটা দিয়ে দেব, এই যে ফর্ম ডেটটা দল গঠনের তারিখটা দিয়ে দিতে হবে। আর টু ডেটটা হবে সব সময় আজকের ডেট, আজকের ডেটটা দিয়ে দেবেন, যেদিন করবেন সেদিনের ডেটটা টু ডেটে দেবেন, আর ফর্ম ডেটটা যেদিন দলটা গঠন হয়েছে সেই তারিখটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে সেভ করে দেব। দেখুন সেভ করে দিয়েছি, অঞ্জনা হাজরার প্রোফাইলটাও ফাঁকা হয়ে গেল, কারণ ইনঅ্যাক্টিভ করে দিয়েছি এনাকেও। তারপরে যেটা করতে হবে, সোমা পণ্ডিত, এনার প্রোফাইলটায় এডিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করি। ক্লিক করার পর দেখুন নাম দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ, ফর্ম ডেট দেখাচ্ছে, টু ডেট দেখাচ্ছে, সিগনেটরি ইয়েস আছে। আমরা স্ট্যাটাসটাকে করে নেব ইনঅ্যাক্টিভ, এখানে ক্লিক করে নিই, দিয়ে ইনঅ্যাক্টিভ। দেখুন ফর্ম ডেটটা দিয়ে দিতে হবে, ফর্ম ডেটটা দিয়ে দিলাম, দল গঠনের তারিখ হবে ফর্ম ডেটে। টু ডেটটা আজকের ডেট হয়ে যাবে, আজকের ডেট নিয়েই নিয়েছে, আজকের ডেট হবে। দেখুন সিগনেটরিটা ইয়েস অ্যাশ কালার হয়ে গেছে, কারণ আমি ওটা অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি বলে, তাই অ্যাশ কালার হয়ে গেছে, ওটার কোনো কাজ হবে না, দেখুন কোনো টাচ হবে না, ইয়েস নয়। এরপর আমরা সেভ করে দেব। দেখুন সেভ করে দিলাম। দেখুন সেভ করার পরও সোমা পণ্ডিতের নামটা গেল না। এবার কি করতে হবে, এই মেম্বারটা কি বারবার দেয়া আছে অফিস বিয়ারারে, ওই জন্যই ওখানে যখন দলটা আপলোড করছিলাম তখন ওটা দেখিয়ে দিচ্ছিল যে এই এসএইচজিতে একই পদে একাধিকবার অফিস বিয়ারার আছে। সোমা পণ্ডিতটা গেল না, তাই যাদের যাবে না এরকম একবার ইনঅ্যাক্টিভ করার পরেও সেই প্রোফাইল থেকে অফিস বিয়ারার না গেলে আর একবার করে করবেন। এডিট অপশানে আবার ক্লিক করি। এডিট অপশানে ক্লিক করার পর স্ট্যাটাসটা আর একবার ইনঅ্যাক্টিভ করে নিই, ইনঅ্যাক্টিভ, ডেট দেওয়া আছে, ওকে করে দিলাম, আজকের ডেটটা দিলাম, দিয়ে সেভ করে নিতে হবে, সেভ। দেখুন এবার চলে গেল, এবার সোমা পণ্ডিতের প্রোফাইলটা ফাঁকা হয়ে গেল। তো ওটা দুবার দেয়া ছিল বলে ওই জন্য যাচ্ছিল না। তাই আপনাদের যাদের প্রথমবার এডিট করে ওটা যাবে না অফিস বিয়ারার থেকে নামগুলো, তারা আর একবার চেষ্টা করবেন, যদি তারপরেও না যায় বারবার আপনারা চেষ্টা করবেন, ঠিক চলে যাবে। এরপর আপনারা যেটা করতে হবে, দেখুন 3টে অফিস বিয়ারারই চলে গেল। এবার তো আমাদেরকে অফিস বিয়ারার দিতে হবে। এনারাই কিন্তু অফিস বিয়ারার ছিল, ওটা ঠিকই ছিল, কিন্তু দল আপলোড করতে গিয়ে যেহেতু আমাদের ওই স্ক্রিনে ওই লেখাটি শো হয়ে যাচ্ছিল, তাই আমাদের এনাদের ইনঅ্যাক্টিভ করে নিলাম। আবার এনাদিকেই আবার আমি অফিস বিয়ারারে দেবো, কারণ এনারাই দলনেত্রী, সম্পাদিকা, কোষাধিকা। এরপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন এখানে ক্লিক করে নেব, মেম্বারে ক্লিক করে নেব। মেম্বারে ক্লিক করে নিয়ে যে যে নেত্রী ছিল সেই নেত্রীদের নাম এখান থেকেও দিতে পারবো, প্রোফাইল থেকে, প্রোফাইলের মোড ডিটেলস থেকেও মেম্বারের অফিস বিয়ারার দিয়ে দিতে পারবো, আবার এসএইচজি প্রোফাইলে গিয়েও অফিস বিয়ারার অপশানে ক্লিক করতে পারবো। আপনাদের একটা দেখিয়ে দেব অফিস এসএইচজি প্রোফাইলের অফিস বিয়ারারে গিয়ে কিভাবে করতে হয়। দেখুন প্রথমটা 3 ডটে প্রথম আছে অপর্ণা বাউরি, আছে দলনেত্রী প্রেসিডেন্ট, অপর্ণা বাউরি প্রোফাইলটা এই যে 3 ডটে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করে নেওয়ার পর ভেরিফাই আদার অপশানে ক্লিক করে নিতে হবে, করে নেওয়ার পর দেখুন আমরা এখানে সব কিছুই ঠিক আছে, আমাদের এখানে কিছু করার দরকার নেই। মোড ডিটেলসে আমরা চলে যাব, এই যে 6 নম্বর পয়েন্টটা, এই মোড ডিটেলসে আমরা চলে যাব, ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার পর দেখুন
এখানে পোস্ট অ্যান্ড ডেজিগনেশান আছে মেম্বার, কারণ এনাকে আমি অফিস বিয়ারার পদ থেকে ওখান থেকে অফিস বিয়ারারে এসএইচজি প্রোফাইলের অফিস বিয়ারার পদ থেকে এনাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, তাই এখানে অটোমেটিক মেম্বার অপশান হয়ে গেছে। দেখুন এখানে পোস্ট অ্যান্ড ডেজিগনেশান এটা আমায় করে নিতে হবে প্রেসিডেন্ট, তার কারণ ইনি হলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট করে নিলাম। স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ আছে, যেহেতু আমি ওখানে এসএইচজি প্রোফাইলে ইনঅ্যাক্টিভ করেছিলাম সেই জন্য ইনঅ্যাক্টিভ শো করছে, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে ক্লিক করে নিই, ক্লিক করে নেওয়ার পর অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর মানে ফর্ম ডেট চাইছে, ফর্ম ডেট দেওয়াই আছে, সিগনেটরিটা ইয়েস থাকবে, বাদ বাকিগুলো আপনারা করে নেবেন। ইন্স্যুরেন্স ইয়েস আছে, আমার ক্যাডারটা নো আছে, দিয়ে সেভ করে দেব। সেভ করে দিলাম। এখানেও সেভ করতে হবে, তারপরেও সেভ করতে হবে। সেভ করার পর এখানে চেকবক্সটায় ক্লিক করতে হবে, দিয়ে ওকে করে দেব। দিয়ে এবার অ্যাড অ্যানাদার মেম্বার অপশানটায় ক্লিক করে নেব। একটা করে নিলাম অপর্ণা বাউরিরটা। এরপর ব্যাকে গিয়ে আপনাদের দেখিয়ে দেব। ব্যাকে যাই, যে আলতা স্বনির্ভর দল 3 ডটে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করার পর এসএইচজি প্রোফাইলে ক্লিক করে নেব। এসএইচজি প্রোফাইলে ক্লিক করার পর আমরা চলে আসব এই যে 6 নম্বর অপশানটা আছে অফিস বিয়ারার, এই অফিস বিয়ারার অপশানটায় ক্লিক করে নেব। দেখুন আমি অপর্ণা বাউরির প্রোফাইলে গিয়ে মোর ডিটেলস থেকে যেহেতু এনাকে প্রেসিডেন্ট ডেজিগনেশন সিলেক্ট করেছিলাম, তাই এনার নামটা দেখিয়ে দিয়েছে। আর বাকি যে আছে সেক্রেটারি আছে অঞ্জনা হাজরা, তারপরে আছে ট্রেজারার আছে সোমা পণ্ডিত, এনাদের যেহেতু প্রোফাইলের মোর ডিটেলসে গিয়ে আমি কোনো চেঞ্জ করিনি, তাই এগুলো আসেনি। আপনারা এইখান থেকে অফিস বেরার থেকেও করতে পারবেন, আবার কোনো মেম্বারের প্রোফাইলে গিয়ে মোর ডিটেলস থেকেও আপনারা সিলেক্ট করতে পারবেন অফিস বিয়ারার। আর এসএইচজি করলে এইভাবে আপনাদের করতে হবে। এসএইচজি প্রোফাইলে 3 ডট থেকে এসে আমি অফিস বিয়ারার এসেছি, আসার পর এখানে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর অঞ্জনা হাজরা ছিল সম্পাদিকা অর্থাৎ সেক্রেটারি, অঞ্জনা হাজরা করে নেব। অঞ্জনা হাজরা করার পর ফর্ম ডেটটা দেওয়াই আছে, সিগনেটরিটাকে ইয়েস করে নিতে হবে। ইয়েস করার পর এটাকে সেভ করে দেব। সেভ হয়ে গেছে, দেখুন সেভ হয়ে গেছে, অঞ্জনা হাজরাও হয়ে গেছে। এরপর আছে সোমা পণ্ডিত ট্রেজারার অর্থাৎ কোষাধিকা, তারটা আমি এখান থেকেও করতে পারবো, ওখানে ব্যাকে গিয়ে প্রোফাইল থেকেও করতে পারবো। আপনাদের ব্যাকে গিয়ে প্রোফাইল থেকে করে দেখিয়ে দিচ্ছি। ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর সোমা যে আলতা স্বনির্ভর দল এর মেম্বারে ক্লিক করব, সোমা পণ্ডিতের প্রোফাইলে যাব। সোমা পণ্ডিতের প্রোফাইলে যাই, যে সোমা পণ্ডিতের প্রোফাইল 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ভেরিফাই আধার অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এই যে মোর ডিটেলস আছে 6 নম্বরে, এটাই ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন দেখুন পোস্ট অ্যান্ড ডেজিগনেশন মেম্বার করা আছে, যেহেতু এনাদেরকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলাম তাই মেম্বার হয়ে গেছে এনারা। এইখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ট্রেজারার, ক্লিক করে নিই, ট্রেজারার করে নিলাম। দিয়ে স্ট্যাটাসটা যেহেতু আমি তখন ইনঅ্যাক্টিভ করে রেখেছিলাম ট্রেজারার পর থেকে এনাকে, তাই ইনঅ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। ফর্ম ডেট দেয়াই আছে, সিগনেটরিটা ইয়েস থাকবে, ইন্স্যুরেন্স ইয়েস থাকবে, মেম্বার ক্যাডার নো থাকবে, দিয়ে সেভ করে দিতে হবে। সেভ করে নিই, তারপরেও সেভ করে নেব, তারপরেও সেভ করে নেব, দিয়ে চেক বক্সে ক্লিক করব, দিয়ে ওকে করে দেব। দিয়ে অ্যাড অ্যানাদার মেম্বার অপশানটায় ক্লিক করে নেব। ব্যাকে চলে গেছি। এবার দেখুন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখাবো, দেখুন আলতা স্বনির্ভর দল যেটা আছে 3 ডটে ক্লিক করব, এসএইচজি প্রোফাইলে ক্লিক করব। করার পর এখানে চলে যাব অফিস বিয়ারার 6 নম্বর যে অপশানটা, এটাই চলে যাব। দেখুন এখানে প্রথম দেখাচ্ছিল অপর্ণা বাউরি অঞ্জনা হাজরা, দেখুন এবার সোমা পণ্ডিতটাও মোর ডিটেলসে ওনার প্রোফাইলে গিয়ে করে দিয়েছি ট্রেজারার, তাই হয়ে গেছে। এরপর আমরা চাইলেই দলটাকে আপলোড করতে পারবো, আপনাদের দেখিয়ে দেবো দলটা আপলোড করে। দেখুন এখানে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর দেখুন এখানটা আমার হচ্ছে গ্রিন হয়ে গেছে, এটাকে ইয়েলো করতে হবে আগে। তার আগে দেখিয়ে দিই মেম্বারগুলো সব ইয়েলো আছে, দেখুন মেম্বারগুলো সব ইয়েলো আছে। এরপর ব্যাকে যাব, আলতা স্বনির্ভর দলটার প্রোফাইলটাও আমাকে ইয়েলো করতে হবে।
থ্রি ডটে ক্লিক করব, এসএইচজি প্রোফাইলে যাব, সব কিছু সেভ করে দিতে হবে। কন্টিনিউ, নেক্সট, একটা চেঞ্জ করে দিই, দিয়ে সেভ করে দেব, দিয়ে সেভ করে দেব, দিয়ে সেভ করব। রেজুলেশন কপিটা চলে গেছে, দিতে হবে ওটা। দিয়ে সেভ করে দেব। দেখুন এবার ইয়েলো হয়ে গেছে আর মেম্বারগুলো সব ইয়েলো আছে। এরপর ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এটা আপলোড করে দেখাবো, আর ওই লেখাটি শো হবে না, দেখে নিন। থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটা ক্লিক করব। দেখুন এখানটায় ক্লিক করে নেব। দেখুন বেসিক ডিটেলস কমপ্লিট আছে, এসএইচজি ব্যাংক ইয়েস আছে, এসএইচজি অ্যাড্রেস ইয়েস আছে, মেম্বার ইয়েস আছে, অফিস বেয়ারার ইয়েস আছে, সিগনেটরি ইয়েস আছে, সব কিছু ঠিকঠাক আছে। এরপর আমরা আপলোড অপশানে ক্লিক করব। আপলোড অপশানটায় ক্লিক করে নিই। ডু ইউ ওয়ান্ট ইট টু বি সেন্ট ফর অ্যাপ্রুভাল, এটা কি অ্যাপ্রুভালের জন্য পাঠাতে চাইছেন? এইটায় সম্মতি জানাবো, তাই ইয়েস করে দেব। ইয়েস অপশানটায় ক্লিক করে দিই। দেখুন ডাউনলোডিং দ্য ডেটা হচ্ছে, ডেটা আপলোডিং হচ্ছে, একটু টাইম লাগবে। দেখুন দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড। দেখুন এই এসএইচজিটি আপলোড হয়ে গেল। ওকে করে দেব, ওকে করে দিয়ে দেখাবো যেগুলো লক পড়লো কি না। ওকে করে দেব। ওকে করার পর দেখুন এই যে আলতা স্বনির্ভর দলটা আছে, এর মেম্বারে ক্লিক করে নেব। দেখুন মেম্বারে ক্লিক করার পর সব মেম্বারগুলো লক পড়ে গেছে, আমার এসএইচজিটি আপলোড হয়ে গেছে। তখন ওই লেখাটি শো করছিল, কারণ ওই মেম্বারগুলি একাধিকবার ছিল বলে অফিস বেরারে, তাই নিচ্ছিল না। যেহেতু আমরা ইনঅ্যাক্টিভ করে আবার নতুন করে অ্যাক্টিভ করেছি মেম্বার অফিস বেরারে, তাই এসএইচজিটি আপলোড হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।